নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ চক্রবর্তী। আমি এসে গেছি আমার আগরবাতির চ্যানেল বেঙ্গল আগরবাতিতে। আপনারা জানেন প্রতিদিন আমরা একটা ভিডিও বানাই। আজকেও আমরা একটা ভিডিও বানাবো। আমাদের মধ্যমগ্রাম থেকে একজন এসেছিলেন, দুজন এসেছিলেন বেশ কিছুদিন আগে, 7-8 দিন আগে। ওনারা আমাদের সাথে কথা বলে যায়। ওনাদের আমরা মেশিনের এক্সপেন্স দেখাই, প্লাস যে র মেটেরিয়াল যেটা খরচা হবে 1 কেজি মাল বানাতে সেটা আমরা দেখাই। তা ওনারা বেশ কিছুদিন পরে আমাদের এখানে আসে। কালকে ওনারা এসেছিলেন, এসে আমাদের এখানে মেশিন বুক করলেন। আর আজকে আমরা ওনাদের ট্রেনিং দিলাম। আজকে আমরা শুধুমাত্র মেশিনের ট্রেনিং দিলাম, মেশিনে কি করে মাল বানাবেন, আর মেশিনের যদি কোনো প্রবলেম হয়, ধরুন প্রেশার আপ ডাউন করা, সেটা শিখালাম। আর ওনাদের নিজেদের হাতে মাল 1 কেজি মালের রেশিও যেটা আমরা দিই সেটা ওনাদের হাত দিয়ে আমরা মাখালাম। 1 কেজি মাল ওনারা কমপ্লিট করলো। চলুন ওনাদের একবার দেখে নিই। ওনারা মধ্যমগ্রাম থেকে এসছেন। তো দাদা নমস্কার। এই দুই দাদাই এসছেন। তো এনাদের দুজনেরই আমরা ট্রেনিং করেছি আজকে। তো দাদা, আমরা যে ভিডিও, আপনি নিশ্চয়ই আমাদের ভিডিও দেখে এসেছিলেন। অবশ্যই। তো আমরা যে বলি যে আমরা এখানে ধরুন ইন হাউস আমরা ট্রেনিং দিই, এখনো মানে আমাদের জাস্টিফাই করার মতো টাইম হয়নি। কিন্তু ধরুন যেটা আপনি আগের বার এসেছিলেন, আমরা যেটা বলেছিলাম, এখন সেটা মিলছে আপনাদের সাথে? অবশ্যই। মানে আমরা এখন ট্রেনিং আপনাদের দিয়েছি, কোনো চার্জ নিইনি কিন্তু এর জন্য। আর কালকে আপনাদের আমরা সেন্টার ট্রেনিংও দেবো, প্লাস মেশিনে আরেকবার আমরা বসাবো। তারপরে আপনারা যে মেশিন নেবেন, এই মেশিনে আবার আপনাদের এই আগে যে মেশিন নেবেন ওই মেশিনে আবার হাত সেট করবো। তারপরে আপনাদের বাড়িতে গিয়ে আমরা আবার ইনস্টলেশন করে দিয়ে আসবো। ওটাও ফ্রি, মানে এর জন্য কোনো চার্জ লাগবে না। তো মেশিন শিখে এখন কেমন মনে হচ্ছে? মোটামুটি মনে হচ্ছে যে ঠিকই আছে, আমরা চালিয়ে নিতেও পারছি। মানে তৈরিও করা হয়েছে, কোনো প্রবলেম হয়নি। এরপর আরো যতটা শিখবো। প্রথম দিন যেমন ভাবছিলেন যে খুব হার্ড হবে, অতটা কিছু মনে হয়নি, কোনো প্রবলেমই হয়নি খুব একটা। তো আজকের দিনে মোটামুটি 70% তো শান্তি যে আমি বাড়ি গিয়ে যেতে পারবো। জিনিসটা যথেষ্ট সোজা আছে, খুব একটা টাফ নয় যতটা ভেবেছিলাম। কিন্তু আপনার থেকে কিন্তু উনি খুব ভালো বানিয়েছেন, আপনার এখনো টাইম লাগে। উনি দারুণ বানিয়েছে। আমি যা দেখলাম 3 থেকে 4 বারের মধ্যে উনি কমপ্লিট করলো। আর একদম পুরানো লেবারের, মানে পুরানো যারা আমাদের স্টাফ থাকে ধূপকাঠির, ঠিক ওরকমই বানালো। ঠিক আছে দাদা। আর আপনি শুধু একটা জিনিস বলি, আমাদের ধরুন নতুন যে দর্শক বন্ধু যারা আসে তাদেরকে এখানে নিশ্চিন্তে আসতে বলতে পারেন, কিংবা ট্রেনিং নিতে বলতে পারেন? ভালো হবে, একদম আসতে পারেন। মানে আমাদের বিহেভিয়ারটা সব ঠিক আছে? আপনাদের এই 2-3 বার আসলেন আজকে? হ্যাঁ, 3বার আসলেন, কোনো প্রবলেম হয়নি, সবকিছু ঠিক আছে, কাজটাও ঠিকঠাক হয়েছে। আবার পরের দিন আবার যেই ট্রেনিং তো বাকি আছে সেগুলো নেক্সট দিন নেওয়া হবে। তারপর ঠিক আছে, থ্যাংক ইউ, নমস্কার দাদা। কালকেও আসুন, কালকেও আপনাদের আমরা আবার ট্রেনিং দেবো সেন্টার। আর আপনাদের যেদিন মেশিন যাবে সেদিনও আমরা আমাদের দর্শক বন্ধুদের দেখাবো যে আপনাদের ওখানে মেশিন যাবে। নমস্কার, ভালো থাকবেন দাদা। বন্ধুরা, আজকে দেখলেন আমাদের মধ্যমগ্রামে যে দাদারা এসেছিলেন তাদের আমরা ট্রেনিং দিয়েছি, ওনারা মেশিন বুক করেছেন। এরপরে বন্ধুরা আমি একটা জিনিস বলতে চাই, আপনারা যেখান থেকেই ধূপকাঠির ব্যবসা করতে চেষ্টা করুন না কেন, আপনারা প্রথমে কস্টিং কত, খরচা কত হচ্ছে সেটা কিন্তু হিসেব নেবেন। প্রফিট তো পরে। মানে ধরুন আপনারা যদি কোনো মেশিন কিনতে চান, মেশিন কিনে র কাঠি সেল করতে চান, তাহলে আপনারা আগে তাদের সাথে কথা বলুন যে 1 কেজি মাল বানাতে খরচা কত। ওনারা বললেন 50 টাকা, 60 টাকা, 70 টাকা, এটাই যাবেন না। আপনারা বলবেন 1 কেজি মাল বানাতে কত গ্রাম চারকোল লাগে, কত গ্রাম উড ডাস্ট লাগে, কত গ্রাম গাম লাগে কিংবা জিকেট লাগে, তার পাই টু পাই কস্টিং নিন। শুধু মুখ দিয়ে বলে দিল যে আপনার 50 খরচ, 70 বিক্রি, এভাবে যাবেন না। কিংবা আপনারা ইন হাউস ওখানে দেখুন যে 1 কেজি রেশিও কত, মানে 1 কেজি রয়স্টিক বানাতে গেলে আপনাদের কি কি লাগে সেটা আপনারা বুঝুন। আর সেটা পার কেজিতে কত টাকা খরচা হয় সেটা দেখুন। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা আমাদের থেকেও শুনুন যে 1 কেজি মাল বানাতে খরচা কত। আমাদের স্কলে নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনারা ফোন করবেন। ফোন করে যদি আপনাদের কোনো অসুবিধা হয় সেটা আপনি আমাদের বলতে পারেন। দেখুন এই টাইমে এত বোঝানোর পরেও আমাদের অনেক বন্ধু যারা শুধু মেশিন কিনে নিয়ে আসছে, ওনাদের বলে দিচ্ছে যে মালের দাম এই, আর সেল করবেন আপনি এই, ইভেন এগ্রিমেন্ট করে। আরে এই এগ্রিমেন্ট আপনারা কেন করতে যাচ্ছেন আমি জানি না। যদি এগ্রিমেন্ট আপনাদের করতে হয় আপনারা আমার কাছে আসুন, আমিও করে দেব। কিন্তু আগে খরচা তো বুঝুন। আপনারা নিন যে 1 কেজি বানাতে কত টাকা খরচা হয়, যে চারকোল কত গ্রাম লাগে, উড ডাস্ট কত গ্রাম লাগে, গাম কত গ্রাম লাগে, কিংবা জিকেট কত গ্রাম লাগে, আর স্টিক কত গ্রাম লাগে।
টোটাল মিলে আপনারা হিসেব করুন 1 কেজিতে কত খরচা হচ্ছে, সেই বুঝে আপনারা মেশিন কিনুন কিংবা ব্যবসায় নামুন। আর যারা সেন্টিংয়ে আসতে চাইছেন, যারা সেন্ট প্যাকেট করে মার্কেটে বিক্রি করবেন কম পুঁজিতে, তারাও বোঝার চেষ্টা করুন যে একটা কাঠি সেন্ট কিংবা পারফিউম করতে আপনার কত খরচা হয়, সেটা বোঝার চেষ্টা করুন। মানে ধরুন আপনি একটা 2-3 হাজার টাকার একটা সেন্ট কিনে নিয়ে গেলেন, ওটা কত ইস্টুতে ডিপি অয়েলের সাথে ভাঙবেন, তারপরে কত গ্রাম মাল এটাকে ডিপিং করবেন, ওই হিসেব করে একটা কাঠির রেশিও বার করতে শিখুন। একটা গাড়িতে খরচা কত, তা একটা কাঠির খরচা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি একটা প্যাকেটে 30টা কাঠি কি 40টা কাঠি দিচ্ছেন, প্যাকেটের খরচা কত, লেবার খরচা দিয়ে আপনি টোটাল খরচাটা বুঝতে পারবেন। যদি আপনারা নাও বুঝতে পারেন, আমার সাথে যোগাযোগ করুন, আমি আপনাদের অবশ্যই বলে দেবো। বন্ধুরা, এই ভিডিওগুলো শুধুমাত্র বানানো হয় আপনাদের জন্যে, যারা এই ব্যবসার সাথে রিলেটেড আছে কিংবা যারা এই ব্যবসাতে আসতে চান, তাদের জন্য এই ভিডিওটা বানানো হয়। বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর এইরকম ভিডিও দেখতে হলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন যারা ভিডিও দেখবে কিংবা নতুন যারা এই ব্যবসা আসতে চাইছে, তাদের এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যে আপনারা প্লিজ ভিডিওটাকে শেয়ার করুন। বন্ধুরা, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।